আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রিটের মধ্যে যে ফাংশনের নামগুলো আছে সেগুলা যদি একই হয়ে যায় সেগুলাকে কিভাবে আমরা রিনেম করব এবং অ্যাক্সেস মডিফায়ারও চেঞ্জ করে দিতে পারবো। এই ট্রিটের মধ্যে যে ফাংশন বা ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো সেম নাম থাকবে সেগুলার কিভাবে চেঞ্জ করব সেটা আমরা ট্রিটের মধ্যে যে সেম নামগুলো থাকবে সেগুলাকে কিভাবে আমরা রিনেম করব সেটাকে বুঝবো। তো এটা করার জন্য আমরা প্রথমে এটাকে ডবল করে নিই এবং 11 নাম্বার টিউটোরিয়াল যেহেতু আমাদের এগুলো লেখা নামগুলো লেখা দরকার নেই, জাস্ট শুধু প্রথমটা শুরু করে শেষ করে দিব তাহলেই হয়ে যাবে। ট্রিট মেথড রিনেম and access ফাইলটার নাম দিলাম হচ্ছে কি ট্রিট মেথড রিনেম এবং অ্যাক্সেস মডিফায়ার চেঞ্জ। কিভাবে করব সেটা দেখব। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এখন যেটা দেখাবো এটাকে আমরা মুছে দিই। ধরেন যে আমি ট্রিট কিভাবে চেঞ্জ করব সেটা দেখেন। এই যে পিএইচপি এর মধ্যে শুরু করলাম, শেষ করলাম, একটা ট্রিট তৈরি করলাম। আর একইভাবে যদি আমরা আরেকটা ট্রিট তৈরি করে নিই এবং এর নেমটা আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে একই নাম হয়ে গেছে, তো এখানে আমরা নাম দিয়ে দিলাম 2, তাহলে ট্রিট 1 ট্রিট 2 দুইটা ট্রিট তৈরি করা হয়ে গেল। আর বেজ ক্লাসের মধ্যে আমরা এখানে একটা ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে ট্রিট অন যেটা আছে সেটাকে ইউজ করলাম এবং ট্রিট 2 যেটা আছে সেটাকে ইউজ করলাম। এখন ইউজ করার পর আমরা সাধারণত এভাবে ইউজ করি। ইউজ করার পর আমরা এখানে কি দিতে পারি, এরকম বন্ধনী দিতে পারি। দেওয়ার পর আমরা কি করতে হবে, এরকম ভাবে ব্যবহার করতে হবে। এটা দেওয়া লাগবে না, সেমিকোলন দেওয়া লাগবে না কিন্তু এটাতে। তো একইভাবে আমরা যে ট্রিটের মেথডগুলো আমরা নেম চেঞ্জ করতে চাই সেটাকে নিলাম, এই ট্রিট নামটা নিলাম, নেওয়ার পর ডবল কোলন কোলন তারপরে কি করব, যে মেথডটাকে আমরা নেম চেঞ্জ করতে চাই সেটাকে নিলাম এবং অ্যাজ এখানে নামটা লিখে দিতে পারবেন, নিউ নেম। তাহলে কি হয়ে গেল, এই ফাংশনের নামটা এখন চেঞ্জ হয়ে নিউ নেম হয়ে গেল। এটা আসলে হলো কি হলো না এটা দেখার জন্য আমরা এখানে ক্লাসের অবজেক্টটা তৈরি করলাম, করার পর এই যে নিউ নেম যেটা নিয়েছি সেটাকে এখানে দিয়ে দিলাম। আর তো এখানে আমি কি করেছি, এটা কল করেছি, এটা কিন্তু কি করতে হবে না, কল করতে হবে না, শুধু এটা যেহেতু। তো এটা এটা কেন কাজ হচ্ছে না সেটা হচ্ছে এখানে দেখেন এটাকে আমরা আনডিফাইন দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, এখানে প্রাইভেট দেওয়া আছে। এই যে ক্লাসটা দেখছেন না, আমি ক্লাসের অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করতে হয় কিভাবে, এখানে নিউ দিলাম, তারপর ক্লাসের নাম, তারপর এভাবে। আর অবজেক্টটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিই, তাহলে এরকম হলো। এবং এটাকে যদি এই ট্রিট অনটাকে ধরতে যাই তাহলে এটার নেমটা হচ্ছে এটা, তাহলে দেখেন কাম ফ্রম ট্রিট অন আসছে। এখন এটা দিয়ে যদি ধরি তারপরও কি দেখাবে, একই দেখাবে। আর এটাকে যদি আমরা কল করি, এটার নামটা আমরা চেঞ্জ করে দিই টু, এই যে 2 চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা আমরা ইউজ করেছি, দুই রকম ভাবে আসছে। এটা রিনেম করে দিতে পারছি, ঠিক আছে না? একইভাবে আমরা যদি চাই যে নিচের এই 2 নাম্বার যেইটা আছে ট্রিটটা আছে সেটার নামটাকে আমরা চেঞ্জ করে দিতে চাই, এখানে নিউ নেম 2 যেটা আছে, নিউ নেম আছে, এটাকে নিউ নেম 2 করে দিতে পারি। তাহলে আমি এখন যদি এটাকে দিই, দেখি এই যে একইভাবে কাজ করছে। আর এই নামটা যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে এভাবে এই যে অন নাম্বার থেকে চলে আসছে, আর এটাকে দিলে এরকম ভাবে আসছে। এখন আরেকটা কাজ করতে পারি, এখানে যদি আমরা নিউ নেমটা এখন আসছে, তো এটা পাবলিক হয়ে আছে ডিফল্ট ভাবে, এটাকে যদি আমরা প্রাইভেট করে দিই তাহলে দেখে এখানে ফ্যাটাল এরর দেখাচ্ছে। হ্যাঁ, এই প্রাইভেটটাকে আমরা এখানে ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে দিতে পারি, অ্যাক্সেস মডিফায়ারটাকে এখানে আমরা পাবলিক করে দিতে পারি। দেখেন এটা পাবলিক করে দিতে পারছি, অ্যাজ এর মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস মডিফায়ারটাকেও পাবলিক করে দিতে পারছি। একইভাবে এই ট্রিটরও আমরা করে দিতে পারবো। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।